সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নতুন গতি পেয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এই খাতে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে বাজেটের প্রাথমিক খসড়া প্রস্তুত করেছে, যা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত করা হবে। এর আগে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের নবম পে কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির একটি পূর্ণাঙ্গ সুপারিশ সরকারকে জমা দিয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী বর্তমান ২০টি বেতন গ্রেড বহাল রেখেই নতুন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। তবে প্রস্তাবিত পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন বর্তমানের ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১,৬০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এতে বিভিন্ন গ্রেডে ১০০ থেকে ১৪০% পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে উচ্চ ও নিম্ন পদস্থ কর্মচারীদের বেতনের ব্যবধান কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল 1:9.4, যা নতুন প্রস্তাবে কমিয়ে 1:8 করার কথা বলা হয়েছে। এদিকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকার দুটি পদ্ধতি বিবেচনায় রেখেছে। প্রথম বিকল্প অনুযায়ী ৩ বছর মেয়াদে ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হবে। এতে প্রথম বছরে মূল বেতনের ৫০% কার্যকর করা হবে, দ্বিতীয় বছরে বাকি অংশ এবং তৃতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা সমন্বয় করা হবে। দ্বিতীয় বিকল্প হিসেবে ২ অর্থ বছরের মধ্যেই পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনাও আলোচনায় এসেছে। তাছাড়া মূল্যস্ফীতি পরিস্থিতি ও সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় বিষয়টি বিশ্লেষণের জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে বেসামরিক কর্মচারীদের পাশাপাশি বিচার বিভাগীয় সার্ভিস ও সশস্ত্র বাহিনীর বেতন সংক্রান্ত পৃথক প্রতিবেদনও পর্যালোচনায় রাখা হয়েছে। অন্যদিকে সরকারি হিসাব অনুযায়ী দেশে বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগী রয়েছেন। তাদের পেছনে সরকারের বর্তমান বার্ষিক ব্যয় প্রায় ১,৩১,০০০ কোটি টাকা। নবম পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হতে পারে, যার বড় অংশ কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং অবশিষ্ট অংশ পেনশনভোগী ও এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য ব্যয় হবে। এছাড়া প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার প্রায় ৯,৩০,০০০ কোটি টাকা ধরা হচ্ছে, যা চলতি অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের বেতন বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের সুসংবাদ হিসেবে বিবেচিত হচ্ছে। মামুন খান, আমার দেশ।